ফ্রেন্ডস, কাকু বলে একটা বই দেখলাম, কাকু না কাক্কু, ঠিক আছে, কাক্কু বলে একটা বই মুভি কমপ্লিট করলাম। মুভিটা সাইকোলজিক্যাল হরর সায়েন্স ফিকশনকে কেন্দ্র করে, মানে এই মুভির জনরা এটাই বলতে পারো। তো মুভিটা ওভারঅল কেমন লাগলো তারই একটা রিভিউ দিতে চলেছি। তো তার আগে ইন্ট্রোটা দিনে দিস ইজ জিশু, তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেলে। তোমাদের সকলকে সুস্বাগতম। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে তোমার কোনো ভিডিও আমার মিস না যায়। তো চলো রিভিউটা শুরু করা যাক। কাকু আমাদের নিয়ে যায় জার্মানির এক পাহাড়ি রিসোর্টে, যেখানে তরুণী গ্রেচেন আমি প্রোনাউন্সিয়েশনে ভুল করতে পারি একটু, তার জন্য সরি, তার পরিবারের সঙ্গে নতুন করে থাকতে আসে। বাইরে থেকে জায়গাটা যতটা শান্ত, ভেতরে কিন্তু ততটাই ক্লস্ট্রোফোবিক। রাত বাড়লি অদ্ভুত শব্দ, রহস্যময় মানুষ আর এক অজানা ভয় গ্রেচেনকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে। প্রশ্ন একটাই, এগুলো কি তার মনের ভ্রম নাকি সত্যি কিছু ভয়ঙ্কর লুকিয়ে আছে? আচ্ছা, যেটা আলাদা করে নজর কাটছে এই 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 বইয়ের যে সাইকোলজিক্যাল হরর পার্টটা, এটা জাম্প স্কেয়ার মার্কা হরর না, ধীরে ধীরে আপনার মাথার ভিতরে ঢুকে ভয় তৈরি করে, যেটা আমার সাথে হয়েছে। আর এই সিনেমার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু সাউন্ড। মানে এই বইয়ে কিছু কিছু জায়গায় এমন সাউন্ড এফেক্ট তৈরি করা হয়েছে, সেগুলো যখন আপনার শুনবেন সিনের সাথে, এমন ভাবেই ব্যবহার করেছে যেগুলো দেখার সময় না, দেখার পরেও আপনার মাথায় থেকে যাবে। পাহাড়, কুয়াশা, নিস্তব্ধতা সব মিলিয়ে একটা কনস্ট্যান্ট আনইজি ফিল আপনি করতে পারবেন। সিনেমাটোগ্রাফির দিক থেকে একটা ক্লস্ট্রোফোবিক একটা ব্যাপার কিন্তু রাখা হয়েছে, যেটা কার্যকরী হয়েছে। আর হান্টার সাফার যে এই বইয়ের যে অভিনয় করেছেন, একদম সলিড পারফরমেন্স দিয়েছেন। ভয়, কনফিউশন, ট্রমা সব একসাথে বিশ্বাসযোগ্য বলেই মনে হয়েছে। আর ড্যান স্টিভেন্সের কথা যদি বলি, তাহলে অদ্ভুত, ক্রিপি আর ডিস্টার্বিং চরিত্রে ভয়ঙ্কর ভাবে কিন্তু তাকে মানিয়ে গেছে। ডিরেকশন এবং স্টাইল নিয়ে যদি কিছু কথা বলি, ডিরেক্টর টিলম্যান সিঙ্গার একেবারে আর্ট হাউস হরর স্টাইলে কাজ করেছেন। সবকিছু কিন্তু পরিষ্কার করে বলে না, মানে সবকিছু আপনাকে গিভ ওয়ে করে দেবে না, আপনাকে কিছু ভাবতে বাধ্য করবে। এটা সেই টাইপ সিনেমা যেটা মানে দেখে কেউ ভাববে, মানে বলবে মাস্টারপিস দেখে ফেলেছি, আবার কেউ বলবে মাথা ঘুরে গেল, আবার কেউ বলবে দূর সে একদম কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা, কাদের জন্য এটা নয় এই মুভিটা? যদি আপনি ফাস্ট পেস স্ট্রেট ফরওয়ার্ড হরর চান, সবকিছু আপনার চোখের সামনে ঘটবে, আপনাকে এক্সপ্লেন করে দেবে সবকিছু, তাহলে কিন্তু বস এই মুভিটা আপনার জন্য নয়। আর যদি এক্সপ্লেন না করলে বিরক্ত হন, তাহলেও কিন্তু এই মুভিটা আপনার জন্য নয়। তো কাদের জন্য নয় সেটা তো বললাম। আর কাদের জন্য ওয়ার্ক করতে চলেছে যদি বলি, যদি সিম্বলিজম, স্লো বার্ন হরর আর সাইকোলজিক্যাল টেনশন পছন্দ করেন, তাহলে কাকু অবশ্যই কিন্তু আপনার লিস্টে, ওয়াচ লিস্টে থাকা উচিত, একবার দেখে নেওয়া উচিত। আমি যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, তাহলে বলবো 4/5 আমি রেটিং দিচ্ছি এই কাকু মুভিটাকে। ফর হরর লাভার্স এবং সাইকোলজিক্যাল থ্রিলার ফ্যানদের কিন্তু এটা ট্রিট হতে চলেছে। যদি ওই যে জায়গাগুলো বললাম, সেই সব জায়গাগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, এই সিম্বলিজম, স্লো বার্নার, হরর, সাইকোলজিক্যাল টেনশন এবং কিছু কিছু জিনিস ওপেন ছেড়ে দেওয়া, সেই জায়গাগুলোকে আপনাকে বুঝে নিতে হবে, সেইগুলো যদি আপনার পছন্দ থাকে, তাহলে কিন্তু এই বইটা কিন্তু আপনার জন্য একটা ট্রিট হতে চলেছে। আপনি যদি সহজ গল্প আর ক্লিয়ার এন্ডিং চান, তাহলে কিন্তু কাকু মুভিটা আপনার জন্য নয়। এই বইটা থেকে যতটা সম্ভব দূরে থাকুন। তো এই ছিল আমার কাকু মুভি নিয়ে ওভারঅল রিভিউ। কারা কারা পর্যন্ত এখনো পর্যন্ত দেখে ফেলেছো, তারা আমাকে জানাতে পারো তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টের মাধ্যমে। আর যারা এখনো দেখোনি, আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, তোমরা দেখো, কিন্তু এক্সপেকটেশন হাই লোয়ের ব্যাপার নয়, কিন্তু তোমাকে যে জিনিসগুলো আমি বললাম, সেই জিনিসগুলোকে মাথায় রেখে দেখতে হবে। কিছু কিছু জায়গায় ওপেন রাখা হয়েছে, জাম্প স্কেয়ার দিয়ে কিন্তু তোমাকে ভয় দেখাবে না, কিন্তু জিনিস কিন্তু তোমার মাথার মধ্যে একদম গেঁথে যাবে। ভয় কিন্তু আছে, সায়েন্স ফিকশন আছে, ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন আছে, হরর এলিমেন্টও আছে, আর তার সাথে আছে সাইকোলজিক্যাল পার্টগুলো। তো কাকু মুভিটা তোমরা কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আর আমি কিন্তু রেকমেন্ড করবো, যারা এই ধরনের বই পছন্দ করে তাদের হাইলি রেকমেন্ড করছি। তো কাকু মুভি নিয়ে এই ছিল আমার ওভারঅল রিভিউ। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার করে দিও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।